সনাতার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া শাহিদিয়া জান্দেলের আয়োজনে ঐতিহাসিক খতমে বুখারী উপলক্ষে ইসলামী মহাসম্মেলন, বরকতময় সম্মেলনের সভাপতি, জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমাদের বাবা জান, এদেশের আলেম ওলামাদের পিতা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লামা জিয়াউদ্দিন সাহেবকে ছেলে দেয় নাই এই কলমাকান্দা দুর্গাপুরের হাজার হাজার ছেলের বাবা হওয়ার জন্যই, কথা কোন ঠিক কিনা? আমাদের বাবা জান আল্লাহর হাবিব যখন হযরত ইব্রাহিমকে হারিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে তোর বিরহ বেদনায় আমি নবীর কলিজা ফেটে যায়, তখন আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন আমার বন্ধু এক সন্তান হারায়া কেন কান্দো, তোমাকে লাখো লাখো কোটি কোটি রূহানি সন্তান দিয়েছি, কথা বল ঠিক কিনা? আল্লাহর হাবিব এক সান্ত্বনা ঠান্ডা হয়ে গিয়েছেন, কথা বল ঠিক কিনা? আমি তো চিন্তায় মত্ত, একটু আগেও মাওলানা মোশাররফ সাহেব আমরা আলোচনা করছি, আল্লামা জিয়াউদ্দিন সাহেবের সিংহপুরুষ বিদায় নিলে কি হবে, জামদালের কি হবে তাই নয়, কি হবে কলমাকান্দার, কি হবে দুর্গাপুরে, কি হবে নেত্রকোনার, কথা বল ঠিক কিনা? আমার সবইকে হারায়া যেরকম দিশাহারা বাংলাদেশের ওলামায়ে কেরাম আমাদের এই ময়মনসিংহের মানুষের এমন দশা হয় কিনা এই চিন্তায় বিভোর হয়ে গিয়েছি। আল্লাহ আমার বাবার হায়াত বাড়িয়ে দেন, জোরে বলুন আমিন। সুস্থ জীবন আরো বাড়িয়ে দেন, জোরে বলুন আমিন। এই পৃথিবীকে আল্লাহ ছাড়া তিনি কাউকে পরোয়া করতেন না, কথা বল ঠিক কিনা? একমাত্র আল্লাহকে ভয় করেছেন। আর তো জমিদার, সিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, পদ পদবী, আমির, ওমরা, এমপি, মন্ত্রীকে তোয়াক্কা করে কথা বললে কোনোদিনই কেউ, কথা বল ঠিক কিনা? সেই সিংহ পুরুষ এক ঘন্টা বেঁচে থাকা আমাদের 100 বছর বেঁচে থাকার তো দামি, কথা বল ঠিক কিনা? এই নিশি রজনীতে দোয়া চাই, দোয়া করেন আল্লাহ হযরতে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা সিহহাত আফিয়া নসিব করে, জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই শেষ রাতেও এই অতন্ত্র প্রহরী হিসাবে আপনারা এখনো বসে রয়েছেন, এই পাহারাদার, ইসলামের পাহারাদার। আমরা বেঈমানকে জান্নাতের মাটি থেকে রাম বামদেরকে মেসেজ দিতে চাই, এখনো জান্নাতের মাটিতে এসে দেখো কানায় কানে স্টেজ ভরণ, এরা দুনিয়াতে বেঁচে থাকছে, ইসলামকে মিটিয়ে দেবে আশা তোমাদের কোনদিন পূরণ হবে না। তোরা অভিভাবক খারা এক জাতি, তোদের কোনো গার্ডিয়ান নাই, কথা বল ঠিক কিনা? আমাদের গার্ডিয়ান আমাদের রব, কথা বল ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেন ঈমানদারদের গার্ডিয়ান আমি আল্লাহ, বেঈমানদের কোনো অভিভাবক নাই, কথা বল ঠিক কিনা? সুতরাং আমাদের রব থাকতে ভয়ের কোনো কারণ নাই। মাওলানা মামুন হক এগিয়েছ, বাবুনগরে এগিয়েছ, ফয়জুল করিম এগিয়েছ, এদেশের 18 কোটি মুসলমান তোমাদের ডাইনে বামে সামনে পিছনে থাকবে, সুতরাং এত বিভাগ দুধ দিয়ে মাখায়ও না, এত অল্প দুধের চিরা ভিজবে না, কথা বল ঠিক কিনা? বেঈমানরা স্বপ্ন থেকে এদেশ থেকে ইসলাম বিদায় দিবে, ব্যঙ্গ করে উলামায়ে কেরামকে নিয়ে খবরদার জিহ্বা কেটে ফেলা হবে, কথা বল ঠিক কিনা? উলামায়ে কেরামকে সত্যের সাথে কথা বললাম, নয়তো নীরব থাকবা, খবরদার ব্যঙ্গ করবা না, রেহাই নাই, কথা বল ঠিক কিনা? আল্লামা জিয়াউদ্দিন সাহেব মারা গেল, হাজার হাজার জিয়াউদ্দিন বানায় মারা গেছে, এমনি মর নাই, তার জিন্দেগি কাটাইছে মাদ্রাসার জন্য, কথা বল ঠিক কিনা? বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বহু মাদ্রাসার অভিভাবক, আর জামদাল তো প্রতিষ্ঠাই করেছে হুজুরে, কথা বল ঠিক কিনা? আমাদের হাজিরিন, সুতরাং হুজুরের ডাকে যখন জানের প্রয়োজন জান, মালের প্রয়োজন মাল, জীবন তাকড়া জীবন বিলিয়ে দিতে হবেন। শাইখুল হাদিস শাইখুল ইসলাম আহমদ শফির সুদূর বাদাউল্লাহ খোলাফা, আহমদ শফির আদাউল্লাহ খোলাফা, শাইখুল হাদিস হাফেজ জিয়াউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ডাক দেবে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকতে চায়? আল্লাহ আমাদেরকে কবুল করে, জোরে বলুন আমিন। ঘটনা শোনা আপনাদেরকে শুনবেন, শুনবেন। শুক্রবার কি বার?
মদিনায় জুমার দিন। জোরে কোন কি দিন? আল্লাহর হাবিব জুমার নামাজ পড়াইছে। নামাজ পড়ায় সাহাবায়ে কেরাম বের হয়ে গিয়েছেন অনেকেই, কেউ বা সুন্নত পড়তেছেন, আল্লাহর হাবিবের সুন্নত পড়তেছেন। ইতিমধ্যে দুই ভদ্রলোক ঢুকছে। কোথায়? মসজিদে নববীতে। ঢুকে বলতেছে, আপনাদের নবীকে? বললেন, ওই যে আমাদের নবী নামাজ পড়ায়, নামাজ পড়েন। কথা ছিল ওনার সাথে, অপেক্ষা করেন হুজুর নামাজ শেষ করুক। নবী আলাইহিস সালাম নামাজ শেষ করলেন। তখন ওই দুই ভদ্রলোক নবীজির সামনে গেল, যায় বলল, হুজুর আমাদের পরিচয় দেয়া গে, আমরা ব্যবসায়ী, আমরা মধু বিক্রি করি, জৈতুন তেল বিক্রি করি, আমরা ধর্মের দিক থেকে খ্রিস্টান, আমরা মুসলমান নই। আমরা কি? আমরা খ্রিস্টান, আমরা মুসলমান নই। আমাদের পেশা হলো ব্যবসা। আমরা সিরিয়ার থেকে মধু এবং জৈতুন তেল এনে মদিনার বাজারে বিক্রি করি। তো ভালো কথা, এখানে কি জন্য এসছো? আমরা একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি হুজুর। যদি আপনার বিশ্বাস না হয় নিজেদের লোক দিয়া ঘটনা যাচাই করতে পারেন। তবে আমরা বলে রাখি কি, আমরা যখন সিরিয়ার থেকে এসেছিলাম তখন তবুক নামক একটা জায়গার মধ্যে দেখেছি বহু মানুষের সমাগম, 1000-500 লোক হবে। এরা অত্যন্ত দামি অস্ত্রে সুসজ্জিত। তারা কেউ বা রান্না বান্না করছে, কেউ বা ঘুমাচ্ছে, কেউ বা বিভিন্ন কনসার্ট এই উপভোগ করছে। তা আমরা কৌতূহল জমছে, এত মানুষ এখানে কেন পাহাড়ের গোড়ায়? জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কারা? ওনারা বললো, আমরা রোমাঞ্চ সেনা। আইনা তুরিদুন, আপনারা কোথায় যাবেন? আমরা মদিনায় যাব। কেন? মদিনায় নতুন নবী এসছে শুনলাম, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এই জন্য আমাদের বাদশা আমাদের 1 বছরের 40,000 সৈন্যের 1 বছরের বেতন বোনাস অ্যাডভান্স দিয়ে দিছে এবং আমাদের বিবি বাচ্চা থেকে চির বিদায় নিয়ে আইয়া আমাদেরকে পাঠিয়েছে। আমরা এখানে 5,000 এসে পৌঁছে গিয়েছি, 35,000 পিছনে আসতেছি। আল্লাহু আকবার। এইটুকু কথা ওনাদের মুখ থেকে শুনলাম। এই ব্যাপারে আপনি কি জানেন? নবী বললেন, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। তাহলে আপনারা ঘটনা যাচাই করতে পারেন এবং আমরা তো মনে করি প্রস্তুতি নিয়ে রাখেন, নতুবা আপনাদেরকে রাখবে না, মদিনা ঘেরাও করে আপনাদেরকে মেরে ফেলবে। আল্লাহর হাবিব সাথে সাথে বলেন, আবু বকর কে কোথায় আছে মসজিদ থেকে সবাইরে ঢুকতে বলবো। আবার সাহাবীরা প্রবেশ করলেন। নবী আলাইহিস সালাম তাদের সাথে পরামর্শ করলেন। হযরত আবু বকর বলেন, হুজুর এরা যেহেতু খ্রিস্টান, ইমানদার নয়, তো আল্লাহ তো বলেছেন বেঈমানরা কোনো সংবাদ দিলে যাচাই করো, যাচাই না করে বিশ্বাস করিও না। হতেও পারে আমাদেরকে ধোঁকা দিছে, আমাদেরকে আতঙ্ক করার জন্য। এই জন্য নিজেদের লোক দিয়ে যাচাই করতে হবে আসলেই তারা তবুক পর্যন্ত পৌঁছে কিনা। অধিকাংশ সাহাবায়ে কেরাম এই মতটাকে প্রাধান্য দিলেন। কেউ কেউ বললেন যাচাইয়ের দরকার নাই, এত দূরে কেমনে যাচাই করবেন? তবুক তো মদিনার থেকে 20 দিনের পর, এত দূরে যাবে কবে, আসবে কবে? আমরা প্রস্তুতি নিয়ে রাখি, যদি অ্যাটাক হয় আমরা দাঁত বাংলা জবাব দেব। আল্লাহর হাবিব বলেন যে না, ঘটনা যাচাই করার দরকার। আল্লাহ নিজেই বলছেন, ফাতাবায়ানু, ঘোষণা ভালো করে জেনে নাও। সুতরাং জানার দরকার। আমি জানতে চাই তোমাদের মধ্য হতে কে তবুক যেতে রাজি আছো? শের খোদা আলী লাফতে দাঁড়ায় বললেন, আল্লাহু আকবার। 22 কি 23 বছর হবে ওনার বয়স। 6 বছর বয়সে কালমা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, হুজুর আমি যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুমি যাইবা একা? তো হ্যাঁ, আমি একাই যথেষ্ট। বললো যে না, সফরের মধ্যে সঙ্গী থাকা সুন্নত। আমার গোলাম আছে, গোলাম থাকবে, আর কেউ দরকার নেই। আল্লাহু আকবার। তবে আল্লাহর হাবিবের এই লাঠিটা আমাকে দিয়ে দিলে ভালো হয়। নবী আলাইহিস সালাম লাঠি দিলেন। নবী আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তীর ধনুক দিয়ে সেজে নিজে ঘোড়ার মাথায় উঠলেন, পিছন দিয়ে গোলাম উঠাইলেন। মদিনার থেকে তবুক যেতে লাগে 20 দিন। কয়দিন? শেরে খোদা আলী 7 দিনে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আসা যাওয়ায় তার লাগছে মাত্র 14 দিন। অত যাইতেই হয় নরমালি কয়দিন? 20 দিন। তিনি সেখানে পৌঁছাইলেন। পৌঁছানোর পর দেখলেন অনেক মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরেই ঘোড়াটা থামাইলেন। থামাইয়া নবী আলাইহিস সালামের লাঠিতে একটা দাগ দিলেন। দাগ দিয়ে দাগের ভিতরে ঘোড়াও রাখলেন, গোলামও রাখলেন। বললেন, তুমি কি ভয় পাও? কয় না। আমি দাগ দিলাম না, এই লাঠিটা কার জানো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই দাগের ভিতরে আজরাইল ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার মউত থাকে, মালিকুল মউত ঢুকতে পারবে, এছাড়া কেউ ঢুকবে না। আর কোনো ভয় আছে? কয় না। ঘোড়া আর গোলাম সেখানে রেখে তীর ধনুক নিয়ে সুসজ্জিত হয়ে শেরে খোদা আলী শত্রু সেনার ভিতরে ঢুকে পড়লেন। ঢুকার পর বললেন, মানান্তুম, আপনারা কারা? বলুন, নাহানু আহলু রোম, আমরা রোমাঞ্চ সেনা। আইনা তুরিদুন, কোথায় যাবেন? আল মদিনা। কেন? মদিনার নবী এবং তার অনুসারীদেরকে ধ্বংস করে দেব। যেরকম নাউজুবিল্লাহ। শেরে খোদা আলী বলেন, যদি পারেন তো ধ্বংস করবেনই, অসুবিধা নেই, যান, যদি পারেন তো করবেনই। আমি যেটার জন্য এসেছি আপনাদের কাছে আমার 2টা প্রশ্ন।
এক নম্বর প্রশ্ন হলো, আপনারা কি এর আগে মদিনায় কখনো গিয়েছেন? না, আমরা তো আর মদিনায় যাইনি। সর্বনাশ, মদিনার অলিগুলি এত পেচিদা যে আপনারা ঢোকার পথ পাবেন, বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন না। আল্লাহু আকবার। এই দেশে আপনারা যাবেন, কারণ মদিনার রাহাবর আমাদের সাথে আছে, মক্কার কিছু কাফের তারা ছোটায় নিছে সাথে। ঠিক আছে, যান। 2 নম্বর আপনাদের থেকে যে বিষয়টা জানতে চাই সেটি হলো, আপনারা কি মদিনার নবী এবং সাহাবীদের সাথে পূর্বেও যুদ্ধ করার কোনো তিক্ত অভিজ্ঞতা রয়েছে? না। ইন্না লিল্লাহ। এই যাদের সাথে যুদ্ধের কোনো অভিজ্ঞতা নাই, তো শুনেছি মক্কার বাসীরা নাকি ওনাদের সাথে অনেক যুদ্ধ হয়েছে, জয় পাইছে, পরাজয় পাইছে। তো যা হয় হবে। এরা দুপুরবেলা তৃষ্ণায় এক গ্লাস শরবত দিলে যা শান্তি পায় না, তার চেয়েও শাহাদতের তৃষ্ণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হয়তো তোমাদেরকে মারবে, না হলে তারা মরে জান্নাতে যাবে, একটাকেও ফিরে আসতে দিবে না। আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিতেছে আলী। এখন কমান্ডার জিজ্ঞাসা করে, তুমি কে বাবা? তুমি যেভাবে কথা বলছো, এই সশস্ত্র অত্যাধুনিক সাজে সজ্জিত সশস্ত্র সেনাবহরের মাঝখানে দাঁড়িয়ে আঙ্গুল নেড়ে কথা বলছো, তুমি কে? আমি পরিচয় না দিলে ভালো হয় না? কয় না, পরিচয় দিতে হবে। আমি কে? মদিনায় এসে ময়দানে দেখা হবে। আমি কে পরিচয় দেব? মদিনায় এসে সেখানে ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সেনা কমান্ডার জিজ্ঞাসা করে, তোমার কি নাম? আলী। আল্লাহু আকবার। আলী ইবনে আবি তালেব। আচ্ছা, তোমার থেকে জিজ্ঞাসা করতে চাই, এই জাগতিক অত্যাধুনিক সমরাস্ত্র এমন তোমাদের কাছে কি আছে যেগুলো দিয়ে তোমরা আমাদের সাথে নড়বা? জাগতিক কোন অস্ত্র শস্ত্র আমাদের কাছে নাই, কথা বটে। এমন কিছু আনকমন অস্ত্র আমাদের প্রত্যেক সেনাদের বুকের মধ্যে পোতা রয়েছে। একটা অস্ত্র ময়দানে বিস্ফোরণ ঘটে, একটা সৈন্য পলানো জায়গা পাইবা না, সব কটা খতম হয়ে যাবা। আল্লাহু আকবার। ইমানের বোমা প্রত্যেকটা ইমানদারের সিনার মধ্যে পুঁতে রাখা হয়েছে। আল্লাহু আকবার। কমান্ডার জিজ্ঞাসা করে, তোমাদের সৈন্য সংখ্যা কত? কি দিয়ে আমাদের সাথে নড়বা? শেরে খোদা আলী, আপনারা কত? আমরা 40,000। আলী বলেন, 40,000 লোকের বসবাস মদিনায় নাই। সৈন্য 40,000 দূরের কথা, 40,000 লোকের বসবাস আমাদের নাই। তো আমরা সংখ্যায় তো বিশ্বাসী নই, তোমরা কি দিয়ে নড়বা? আমরা সংখ্যায় বিশ্বাসী নই, আমরা আসমানের সাহায্যে বিশ্বাসী। সুবহানাল্লাহ। শেরে খোদা আলী ডাক দেখো, শোনেন, আমি হাত নাড়ায় কথা বলছি, এই জন্য বেয়াদবি মনে করছেন। বেয়াদবি নয়, এটা ঈমানের বল, এটা দুঃসাহস। এই জমিনে আল্লাহকে ছাড়া আমরা কাউকে ডরাই না। শেরে খোদা আলী ডাক দেখো, শুনেন, আল্লাহ আমাকে 2টি হাত দান করেছে। তরবারে যদি বেঈমানি না করে আর পা যদি বিশ্বাসঘাতকতা না করে, এই 5,000 সৈন্যের সাথে মোকাবেলা করার জন্য আলীর একটা হাতে যথেষ্ট। কি মনে করছে? যে আলী বক্তব্য দিল, দুশমনদের ছাউনির ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। সেনা কমান্ডার বলতেছে, তোরা যাইলে যা, আমি যাইতাম না জীবনে। তোরা যাইলে যা মদিনা, আমি যাব না। এই যে পিছপা হয়েছিল আর এক কদম আগাইতে পারে নাই, আমাদের রবকে আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া আতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আরজি হাসাবিলুনা আরজি হাসাবিলুনা। কথা ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। কথা ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عاملين ولا نخاف BNP قصدنا الله ربنا محمد نبينا
নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা ইসলামের দুশমনরা নারায়ে তাকবীর শের খোদা আলী কয় সাকুম আনজে গেলাম এই সাকুম গোয়াজা আলী রওনা করলো মদিনায় পৌঁছে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহর হাবিবের সামনে যায় কয় ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ ঘটনা তো সত্য 5000 সৈন্য দেখা হয়েছে আমার 35000 পিছনে আছে রাসূল কো কি অবস্থায় আইব মনে হয় তো হুজুর যে ডায়লগ মেরে তুইছি কলিজার ভয় তার জীবন আইতো না আল্লাহু আকবার এমন গর্জন দিয়েছি তারপরেও উড়ে দেওয়া যায় না যদি আসে প্রস্তুতি নিয়ে রাখা ভালো আল্লাহর হাবিব কো নাম লেখাও শুরু হয়ে গেছে নাম লেখানো 28000 সাহাবী নাম লেখাইছে জয় সুবহানাল্লাহ কয় হাজার মোটামুটি পয়গম্বরের নির্দেশ ছিল একমাত্র 10 মাস যার কমপ্লিট হয়েছে যে কোনো মুহূর্তে পেটে ব্যথা শুরু হইতে পারে এমন নারীদের যাওয়া লাগবে না আর যারা লাঠি ছাড়া হাঁটতে পারে না এমন শেখে পানি বয়োজ্যেষ্ঠ মুরব্বী দেওয়া লাগবে না অবুঝ শিশু দেওয়া লাগবে না এছাড়া আমি কাহারও কোনো উজর শুনবো না সকলকে যুদ্ধে নাম লেখাইতে হবে সুবহানাল্লাহ এই কারণে 28000 সাহাবী নাম লেখাইছে কয় হাজার তখন মদিনায় বসবাসে ছিল 32-33,000 মানুষের এখানে 28000 নাম লেখাইছে কি মনে করেন সিদ্দিক আকবর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ধরেন 28000 মানুষের তালিকা আপনাকে দিলাম সেনা সৈন্য রেডি নবী কো আলহামদুলিল্লাহ আমরা 313 জন হয়ে 1000 এর মোকাবেলার অভ্যাস আমাদের আছে 1000 হয়ে 3000 এর মোকাবেলা করেছি 3000 হয়ে 10000 এর মোকাবেলা করেছি সুতরাং 40000 এর মোকাবেলা 28000 বেশি বেশ কম নাই কাছাকাছি ঠিক কি না সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ সৈন্য তো প্রায় কাছাকাছি সেনার তো অভাব নাই কিন্তু ঘোড়ার অভাব গাদার অভাব যুদ্ধের অস্ত্রের অভাব টাকা পয়সার অভাব 20 দিনের পথ যেতে হবে 20 দিনের পর আসতে হবে 40 দিনের খোরাকি 28000 মানুষের খাবার সেখানে তো কমপক্ষে 3 দিন থাকবেন তাহলে 43 দিনের প্রয়োজনীয় আহার টাকা পয়সা সব নিয়ে রওনা করতে হবে তাছাড়া ঘোড়াগুলোর খাবার সংগ্রহ করতে হবে কি হবে ব্যবস্থা আল্লাহর হাবিব ডাকতে আবু বকর তুমি এই কথা কাকে শুনাইতেছ আমি আমার বাবা আমার কলিজার টুকরা প্রথম সাহাবী এবং আমার শ্বশুর লাগে আবু বকর আমি প্রথম তোমার থেকে জানতে চাই তবুকের যুদ্ধে বিজয় আনার জন্য তুমি কি দিবা আমি তোমার থেকে আগে জানতে চাই আল্লাহু আকবার সিদ্দিক আকবর হুজুর আমি যে কি দিব এটা এখন বলবো না কখন বলবো আমি একটু ঘরে যাই এসে বলবো যাও ঠিক আছে যাও রওনা করছে যাওয়ার টাইমে মদিনার বাজার থেকে দুইটা দুপাট্টা কিনে নিয়েছে দুপাট্টা মানে মোটা গুদ্রি বলা হয় চালার চটের মতো দুইটা কিনে নিয়ে ঘরে নিয়ে বিবিরে ডাক দেয় বিবি একটা আমি পরি আর একটা তুমি পরো পরনের কাপড়গুলো খুলে দাও দুপাট্টা পরবা আমি একটা তুমি একটা এছাড়া শিল পাটা বদনা খাতা বালিশ সহ যত স্থাবর সম্পত্তি আমাদের ঘরে আছে স্থাবর তো সব মক্কা রেখে এসেছি সব আল্লাহর হাবিবের সামনে গাঁটুরি বেঁধে আজকে হাজির করতে হবে সুবহানাল্লাহ সব গাঁটটি বাঁধছে এই আটা বাঙ্গার যে কলটা যে গম দিলে আটা যাতা আছে যাতার অবশ বদনা বালিশ খাতা সহ যা ছিল সব গাঁটুরি বেঁধে আল্লাহর হাবিবের সামনে হাজির আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে যা ছিল আমি সব নিয়ে এসেছি আল্লাহ হাবিব দাঁড়ায়া আবু বকরকে পাঁজা মারে ধরে গালের মধ্যে ছুমা আমার আবু বকর তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া একটা সুতাও আমি রেখে আসি না আল্লাহু আকবার আমি সব এনেছি ওমর তুমি কি দিবা ওমর হুজুর আবু বকর আসুক আবু বকর দেওয়ার পরে আমি বলবো আবু বকর এসে যখন সব ঘোষণা দিয়ে দিল হায় রে কান্না ওমরের নবী কই তুমি কান্দো কেন বাবা আমি কোনদিন আবু বকরের সাথে পারি নাই
আজকে আমি পণ করে বসেছিলাম, আজকে আবু বকরকে আমি ডিঙ্গাইব। আমি নিয়ত করে রাখছিলাম জীবনের সমস্ত কামের অর্ধেক আজকে দিয়ে দিব, কিন্তু আবু বকর তো সব দিয়ে দিল। আমি আজকেও আবু বকরের সাথে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া গো ওমর, তুমি একা নয়, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখো, আমার আবু বকরের নেকি এক পাল্লায় রাখো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। এ বন্ধু হযরত ওমর ফারুক কাঁদতেছেন, ওসমান তুমি কি দিবা? ওসমান বললেন আমি কি দিব এটা বলার দরকার না, আপনি কি লাগবে এটা কোন আমি তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কমপক্ষে 300 যুদ্ধের ঘোড়া লাগবে, 300ই দিলাম। আল্লাহু আকবার। এই গদিকে দিবে, গদিও দিলাম। চাবুক দিবে, কয় দিলাম। তরবারি কে দিবে, দিলাম। এদের খাবার কে দিবে, খাবারও দিলাম। আল্লাহু আকবার। এইভাবে শুরু হইল দেওয়ান, কিন্তু আবু বকরের দেওয়ার মতো নবীর মন আর কেউ উঠাইতে পারে নাই। আল্লাহ হাবিব আবু বকরকে জড়ায় ধরে কান্দে, আবু বকর তোমার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না বাবা, আমার কাছে কেউ একটা পয়সা পাবে না। কেউ আমার 1 টাকা দিলে তার আমি 10 টাকা দিয়ে দিছি, কেউ একটা উট হাতিয়ে দিলে তার আমি 10টা দিয়েছি, কিন্তু আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি নাই। আবু বকর আমি দোয়া করি আল্লাহ যেন জান্নাতের অফুরন্ত ভান্ডার থেকে তোমার ঋণ আমার শোধ করে দেয়। আল্লাহু আকবার। এ মুসলমান, ওই দিন যদি তারা জীবন বাজি না রেখে ত্যাগ না দিত গো বাজান, তাহলে মদিনার ইসলাম 7 সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে আইতো না। ঠিক না? সে আবু বকরের মতো জানবাজ কুরবানি দেওয়ার মতো কারা কারা প্রস্তুত আছি? হাত বাড়াই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হুজুর আমরা বলতেছে বাজান মসজিদটা প্রয়োজন ছিল ব্যঙ্গে করার, আমি করেছি 1টা তালা। আমার বয়সের ভারে আমি নুয়ে গেছি, আমি আগের মতো দাপড়াইতে দৌড়াইতে পারি না, ওভাবে যাইতে পারবো না। তুমি আজকে বলবা, আমি পাশে বসে থাকবো, তুমি বলবা আমার 2 তালার করা অনিবার্য হয়ে গিয়েছে। বাজার বারে জুমার নামাজ পড়তে আসে মুসল্লি ছাত্র সহ কোনোভাবে সংকলন হয় না, মাঠে টাটে মানুষ দাঁড়াইতে থাকে, অনিবার্য হয়ে গেছে আল্লাহর ঘরে 2 তালা করা। এই জন্য বাজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান থেকে ডেকে ডেকে স্টেজে আসেন, আবু বকর স্টেজে আসো, ওমর আসো, উসমান আসো, আলী আসো, তালহা আসো, জুবাইর আসো, সাদ ইবনে আবি ওয়াক্কাস আসো, সাইদ ইবনে যায়েদ আসো, আব্দুর রহমান আউফ আসো, আবু বকর আসো। ডেকে এনে স্টেজে খাড়া করালেন আর বললেন এরা জান্নাতি। জয় বল সুবহানাল্লাহ। নবী লিস্ট দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাইদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। জয় বল সুবহানাল্লাহ। সে আল্লাহর হাবিব মাঠ থেকে ডেকে এনে স্টেজে খাড়া করে বলছেন 1 টিকেটে জান্নাত দিয়ে দেন। জয় বল সুবহানাল্লাহ। সে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামে 10 জন আল্লাহর বান্দা তাই যে হুজুর নিয়ত করছেন এই বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে বিদায়ের টাইম হয়ে গিয়েছে, দোয়া করি আল্লাহ দীর্ঘায়ু করুক। জয় বল আমিন। হুজুরের সর্বশেষ এই মনে রাখতি আল্লাহর ঘরটাকে 2 তালা করে দেওয়া আমাদের দ্বারা হবে না, আমরা দোয়া তো করতে পারবো কিনা ইনশাআল্লাহ। এই জন্য 10 জন জান্নাতি সাহাবীর নামে 10 জন আল্লাহর বান্দা চাই যেই 2 তালা করার জন্য। আমি তো সাহস পাই না 1 লাখ টাকা বলার জন্য, আমি 50,000 টাকা করে বলতে চাই। একজন সিংহ পুরুষ হুজুরে বসা এই কথাটার গুরুত্ব আরোপ করার জন্যই হুজুর এসেছেন মূলত। এতক্ষণ তো হুজুর আসেন নাই। একজন আল্লাহর বান্দা হাত বাড়া বলেন যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘরে কাজ দৌলে আমি 50 দেব। একজন আল্লাহর বান্দা বলেন হুজুরে বলে 50। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমার বাবার প্রথম শুরু করছেন 50 দিয়ে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সিদ্দিক আকবর